হয়েছে পুরাটা তাঁতের শাড়ি। রাতের বেলা কি কাজ করতে আসলাম দেখেন, এই যে পাটের শাক ব্লেন্ডার করতেছি স্যুপ বানানোর জন্য। এই যে পাটের শাকগুলো ধুয়ে নিছি, দেখেন স্যুপ রান্না কীভাবে করি আমরা, এইভাবে পাটের শাক ব্লেন্ডার করি। এই যে দেখেন আমি ব্লেন্ড করে নিলাম। এই যে এইভাবে এখন আমি প্যাকেট করে রেখে দিব। আসলে এই মুলুখিয়া বলি আমরা। এই পাটের শাকের স্যুপটা অনেক উপকার আপুরা, আমাদের এইখানে অসুস্থ রোগীরা সহ একদম ভালো মন্দ। তো এই যে এখন দেখলেন আমি ইয়াটা করলাম, এই পাটের শাকটা স্যুপ সিস্টেম করলাম। তো এই যে এখন আমি এটার মধ্যে রেখে দেব। 2টা প্যাকেট করব যেন 2 বেলা রান্না করা যায়। এই যে এরকম করে 2টা প্যাকেট করব। আসলে যখন ব্লেন্ডার করি তখন এতটা বোঝা যায় না, আর বাচ্চার সময় বোঝা যায় কষ্টকারী করে। এই যে 2টা প্যাকেট করলাম দেখেন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো এখন ডিপে রেখে দিব। আসসালামু আলাইকুম প্রিয় পুরা ভাইয়ার আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এখন হচ্ছে অনেক রাত, দেখলেন কাজকর্ম করলাম। তো ওইটা ছিল কালকে রাতের কাজ। কালকে রাতে এত পরিশ্রম করার পর আর ভালো লাগতেছিল না, তো ওইটা আর শেয়ার করলাম না। তো আজকে ওইভাবেও কাজ করতে পারলাম না। তো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, কেউ মনে কিছু নেবেন না। আসলে আমরা পরিস্থিতির শিকার, অনেক সময় আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি, অনেক কথা বলি। আসলে এই আপনারা যারা দেশে থাকেন, যারা প্রবাসে না থাকেন, তারা প্রবাসের কষ্টটা বুঝবেন না, স্বাভাবিক বিষয়। তো হয়তো অনেকে অনেক কথা বলেন, রেহানা তুমি এটা বলো সেটা বলো। আপুরা আমি কি বলবো, আসলেই একটা বাড়িতে একটা মেয়ে যখন লং টাইম থাকে তখন নিজের মনে করে থাকি, সব কিছু নিজের ভাইবা থাকি, আর পরপরই থাকে, পর কখনো আপন হয় না। তো এটাই আর কি প্রমাণ। তো পরিস্থিতি একবার এক এক রকম হয়, এমনও কিছু ঘটে যায়। আলহামদুলিল্লাহ, শুধু হালাল পথে আসি, এটা আল্লাহর কাছে লাখো শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। কিন্তু এমনও কিছু আমাদের সাথে ঘটে আপুরা, যেটা আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারি না। কারণ আপনারা কি মনে করবেন, ভাববেন যে এই রেহানা। আমি আসলে বাসা বাড়িতে কাজ করি, আলহামদুলিল্লাহ। আমি হালাল পথে আছি, হালাল রুজি করতেছি এবং ফ্যামিলির জন্য হালাল রুজি করতেছি। আমি এটাই বলবো আল্লাহর কাছে এবং আপনাদের কাছে আলহামদুলিল্লাহ। বাট আমাদের এইটার পিছনে আপু অনেক কষ্ট আছে, অনেক কাহিনী আছে। ঠিক আছে, আমাদের কি বলবো, বলার মতো না। অনেকে বলে যে আপু এত কষ্ট করে থাকো কেন? কষ্ট করি এর জন্যেই, আমার ভয় করে বাসা চেঞ্জ করতে। কারণ এই বাসায় ভালো আছে, অন্য একটা বাসায় যে ভালো থাকবো সেটার কোনো গ্যারান্টি নাই।
তো কথায় যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিবেন, যদি আসলে ভুল হবে, কারণ আমরা মানুষ, আর আমি এত সুন্দর করে গোছায় কথা বলতে পারি না। আমার লাইফ স্টাইলটা আমি আপনাদের সাথে তুলে ধরি, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আরেকটা জিনিস শেয়ার করে আপুরা, এই যে দেখেন শাড়ি, তো আমি ওয়াট রেহানা নুরাতে আমি আমার এই ভিডিওটা শেয়ার করছি এই শাড়ির। তো আপনারাও দেখে আসবেন যদি দেখতে চান কেউ। তো আমার চ্যানেল ওইটা যারা এখনো দেখেন নাই, ওই চ্যানেলে ঘুরে আসবেন, ওয়াট রেহানা নুরা দেখবেন, আমার পিকচার দেওয়া আছে। আর আমার আমার কমিউনিটিতে পোস্ট আছে, আপনারা দেখবেন ইনশাআল্লাহ যদি দেখতে চান। তো এই যে শাড়ি আমার জন্য নিয়ে আসছিল আরেকটা শাড়ি, তো এই দেখেন, এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে পুরাটা তাঁতের শাড়ি, তাঁতের শাড়ি তো নিয়ে আসছিল। আসলে এই পরিস্থিতি কখন কেমন হবে কেউ বলতে পারে না, তো যেমন আমারটা হলো আর কি। এই যে, তো আজকে ওনাদের গায়ে হলুদ চলে গেছে আপুরা, আমি যাই নাই, কারণ আমার ওইখানে মুরব্বী আঙ্কেল বাসায় ছিল। মুরব্বী আঙ্কেল থাকা অবস্থায় এই যে দেখেন, তো এই হচ্ছে শাড়িটা। তো উনি বাসায় থাকলে কেউ যেতে পারে না বাহিরে, আর আমি তো হচ্ছে কাজের লোক। তো এই যে শাড়িটা, আমি রাবিয়া বাসায় ছিলাম, ওনারা গেছে। এই যে শাড়িটা পুরা, এর চেয়ে আর কিভাবে দেখাবো, যদি পরি কোনো সময় তাহলে আপনাদের সাথে শেয়ার করব। এই যে কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। তো তখন আয়না দিছে আরো কয়েকদিন আগে, বিয়ার ব্যস্ততা, বাড়ির বাসায় কাজ, এইসব কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো এই যে শাড়ি, তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। পুরাটা হচ্ছে আপুরা তাঁতের শাড়ি, পুরাটা দেখেন, পাইপটা অনেক সুন্দর, কাজটা এরকম। কিন্তু অনেক সুতি শাড়ি আছে, বাট এটা সুতি না, তাঁতের শাড়ি, একদম তাঁতের। মাশাআল্লাহ, আমি ধন্যবাদ জানাইছি তাদেরকে যে শাড়ি এনে দিছেন। তো যাওয়া তো হয়নি, তো দোয়া করি আল্লাহ বিয়ের নতুন জীবন স্বামী স্ত্রীকে সুখী করুক, হ্যাপি করুক ইনশাআল্লাহ। তো এই হচ্ছে শাড়িটা। তাপুরা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো আবারও বললাম, আমরা গায়ে হলুদে যাই নাই, আজকে গায়ে হলুদ চলে গেছে। আর তো এই যে আরেকটা শেয়ার করি না আপনাদের সাথে, এটা হচ্ছে ব্লাউজ পিস। এই যে দেখেন, এটা পুরোটা চমকির কাজ, কিন্তু বোঝা যায় না একদম চমকি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে, এই যে ব্লাউজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও আপুরা। যদি ভিডিওতে ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো বললামই, আমরা গায়ে হলুদে যাই নাই, হয়তো বা বিয়েতেও যাওয়া হবে না, কিন্তু বিয়ের অনুষ্ঠান এখানে হবে, কারণ মুরব্বী আঙ্কেল একদম অচলের মতো, যদি সবাই চলে যায় তাহলে বাসা খালি হয়ে থাকবে। তো আপনারা যদি মনে করেন যে রেহানা এই বিয়ে বিয়ে ছিল না, হয়তো রেহানা এমনিতেই ইয়া করছে, ভিডিও এই দুষ্টামি করছে আমাদের সাথে, কিন্তু না, সত্যি বিয়ে ওনাদের। তো আলহামদুলিল্লাহ, অনেকটাই ইয়া লাগলো। ইনশাল্লাহ আজকে ওরা সবাই মেহেদি পড়ছে, কালকে মেহেদি পরে আসছে, আজকে ওনারা সবাই চলে গেছে গায়ে হলুদে, আমরা বাসায় আছি। মুরব্বী আঙ্কেল কিন্তু এই ভালো এই মন্দ সবসময় ডক্টর বলে দিছে যে ওনার সাথে সবসময় আপনার পাশাপাশি থাকবেন, কারণ ওনার এই বুকের মধ্যে বাল্ব লাগানো। তো লং টাইম হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, 10 বছরের 15 বছর উপরে বেশিরভাগ মানুষ বাঁচে না, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তার জন্য একদমই নিষেধ একা থাকা। তো রাবিয়া তো ওইভাবে রান্না বান্না বুঝেই না, করতেও পারে না, তার জন্য আমার থাকতে হয়। কি করব বলেন, আমার খুবই মনটা খারাপ ছিল যে সবাই গায়ে হলুদে গেল, আমি যেতে পারলাম না, আমার শাড়ি এনে দিল এটা সেটা। তো তারপরেও যাই নাই, আমার মনটা অনেক খারাপ। মন ভালো থাকলে সব ভালো লাগে, মন ভালো না থাকলে। তো আপুর আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো সবার কাছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন,
নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।